নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির বিকম ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এমডিসি পেপার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট 1 এ সাজেশন দিচ্ছি 2024-25 সেশনের স্টুডেন্টদের জন্য। একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, কমার্সের এই পেপারটা কিন্তু রিপিট হতে পারে কোশ্চেন। কিছু কোশ্চেন গতবারে এসেছে, সেটা এবারেও আসতে পারে। তাই যদি কোনো রিপিট কোশ্চেন থাকে তাহলে সেটা পড়ে নিতে পারো। যদি তোমার মনে হয় যে সেটা পড়বো না তো বাদ দিতে পারো, তোমাদের ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে এটা রিপিট হতে পারে, তাই আমি একটা দুটো কোশ্চেন রেখেছি। বা ঘুরিয়েও আসতে পারে কোশ্চেন, সেম কোশ্চেন হয়তো দিল না, অন্যভাবে একটু চেঞ্জ করে দিল। তো প্রথম অধ্যায় থেকে মান 5-এর জন্য তোমরা পড়বে বিনিয়োগ পরিকল্পনা কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, আর্থিক লক্ষ্য এবং ঝুঁকি গ্রহণ ক্ষমতা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, অর্থের সময় মূল্য কি, একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। বিভিন্ন ধরনের সুদের হার কি কি। রেপো এবং রিভার্স রেপো হারের মধ্যে পার্থক্য কি। তো এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাখছি, প্রতিটাই গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে এক একটা, অবশ্যই এক একটা গুরুত্বপূর্ণ রয়েছে, 4-এরটা এবং 5-এরটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মান 10-এর জন্য পড়বে ভারতে বিদ্যমান বিভিন্ন বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করো। একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো ভিডিওতে বলছি, আর এখানে যত কোশ্চেন রয়েছে, যতগুলো কোশ্চেন রয়েছে তার অ্যান্সার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। কিন্তু ভিডিওতেই বলে দিচ্ছি যে এটা কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একটু দেখতে থাকো। বিনিয়োগ পরিকল্পনার গুরুত্ব ব্যবহারিক উদাহরণ সহ ব্যাখ্যা করো। বিনিয়োগ সিদ্ধান্তের উপর মুদ্রাস্ফীতি কিভাবে প্রভাব ফেলে। চক্রবৃদ্ধি সুদের ধারণা ব্যাখ্যা করো এবং এটি বিনিয়োগ পরিকল্পনায় কেন গুরুত্বপূর্ণ। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে তুলনা করো। তো এখানে মান 10-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1-এরটা, 3-এরটা এবং 5-এরটা। যদিও মনে হচ্ছে যে 5-এরটা যদি আসে, এটা মান 10-এ না এসে মান 5-এ আসতে পারে। পরের অধ্যায়ে মান 5 পড়বে স্থায়ী আমানত কি, এর প্রকারভেদ উল্লেখ করো। জাতীয় সঞ্চয়পত্রের সুবিধাগুলি ব্যাখ্যা করো। পাবলিক প্রভিডেন্ট ফান্ড কি এবং এটি কিভাবে কাজ করে। সুকন্যা সমৃদ্ধি যোজনা কি এবং এর মূল বৈশিষ্ট্যগুলি কি। কিষাণ বিকাশ পত্র কি এবং এটি বিনিয়োগকারীদের জন্য কিভাবে উপকারী। এই অধ্যায়ের প্রতিটা 5 নম্বরই গুরুত্বপূর্ণ। তবুও যদি শর্টে করতে চাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে হচ্ছে 2-এরটা, 3-এরটা এবং 4-এরটা। মান 10-এর জন্য পড়বে বিভিন্ন সরকারি সঞ্চয় প্রকল্পের তুলনা করো এবং পার্থক্য ব্যাখ্যা করো। পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পের গুরুত্ব ও সুবিধাগুলি আলোচনা করো। সরকারি সঞ্চয় প্রকল্প কিভাবে আর্থিক নিরাপত্তা প্রদান করে। সরকারি সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার কি ভূমিকা পালন করে তা ব্যাখ্যা করো। স্থায়ী আমানত এবং অন্যান্য সঞ্চয় প্রকল্পের উপর মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা করো। এইটা 5 নম্বরটা গুরুত্বপূর্ণ এবং 4 নম্বরটা গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 3-এর পড়বে মান 5-এর জন্য জাতীয় পেনশন সিস্টেম কি, এর সুবিধাগুলি উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এটা অটল হবে। এটা অটল পেনশন যোজনার প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। কর্মচারী ভবিষ্যৎ তহবিলের কার্যপদ্ধতি ব্যাখ্যা করো। প্রধানমন্ত্রী শ্রমযোগী মান ধন যোজনা কি, এতে কারা সুবিধা পেতে পারে। বিনিয়োগ সুবিধার দিক থেকে এনপিএস এবং ইপিএস এর তুলনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে আর্থিক নিরাপত্তা সরকারি অবসর পরিকল্পনার ভূমিকা আলোচনা করো। নিম্ন আয়ের কর্মীদের জন্য অটল পেনশন যোজনার গুরুত্ব ব্যাখ্যা করো। ইপিএফ কিভাবে দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা প্রদান করে। জাতীয় পেনশন সিস্টেমের সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। বিভিন্ন অবসর পরিকল্পনা কিভাবে একজন ব্যক্তিকে অবসর পরবর্তী জীবনের পরিকল্পনা করতে সহায়তা করে। এই রয়েছে তোমাদের কোশ্চেন। মান 10-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি তো রাখবো এখানে অবশ্যই 2 অটল পেনশন যোজনা,
3 এবং 4। এগুলো ভালো করে পড়ো। কমার্সের সাজেশন দেওয়া একটু ডিফিকাল্ট হয়, কারণ অজস্র কোশ্চেন হয়, তার মধ্যে থেকে এগুলো যদি যেগুলো দিয়েছি সেগুলো যদি বাদ দাও সেগুলো কিন্তু মুশকিল হয়ে যাবে। যে কোশ্চেনগুলো আমি তোমাদের দিলাম সেগুলো গুরুত্বপূর্ণ বললাম, সেগুলো দিয়ে স্টার্ট করো। সময় পেলে অবশ্যই পুরো সাজেশনটা কমপ্লিট করার চেষ্টা করবে, সেটাই তোমাদের ভালো হবে। আর এর সমস্ত নোটস আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।